সামনের নির্বাচনটাকে সহি করা এবং এটাকে কোনো নির্বাচনটাকে ভণ্ডুল করার মতো কোনো পরিস্থিতি তৈরি না করা, এবং একই সাথে সরকারের অনুরোধ করব তাদের সাথে কথা বলেন যারা যে সমস্ত পুলিশ এই সমস্ত উস্কানিমূলক শক্তি প্রয়োগ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক এবং সামনে নির্বাচনটা 12 ফেব্রুয়ারি নির্বাচনটার জন্য রাস্তাটাকে স্মুথ করেন এবং ফিউচারে যেন কেউ কোনো ষড়যন্ত্র করে নির্বাচনটা বানচাল করতে পারে তা যেন না করে সে ব্যবস্থা করবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা মেজর লেফটেন্যান্ট কর্নেল যারা থানা উপজেলা লেভেলে ডেপ্লয়েড থাকবে তারা স্থানীয় জনগণের সাথে কথা বলতেছে, স্থানীয় পাবলিকের সাথে কথা বলতেছে, তাদেরকে আশ্বস্ত করতেছে। এইটাই হচ্ছে মূল, যে উপর থেকে যতই ষড়যন্ত্র করুক আমাদের জুনিয়র অফিসাররা ইনশাল্লাহ সামনের যে এই নির্বাচনটা তারা স্মুথ ভাবে কন্ট্রোল চালাবে। এবং যারাই আমাকে বলে রাখি এবং সেনাবাহিনীর প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বলে রাখি, যারাই নির্বাচন ভণ্ডুল করার জন্য কেন্দ্র দখল বা করতে পারে তারা হচ্ছে ভারতের দোষর। কারণ ভারত চাচ্ছে এই নির্বাচনটাকে ভণ্ডুল করতে। আমরা কি চাচ্ছি? বিএনপি বলতেছে সুষ্ঠু নির্বাচন চাই, জামাত বলতেছে সুষ্ঠু নির্বাচন চাই, এনসিপি বলতেছে সুষ্ঠু। তাহলে কে এটা করতেছে? ভারতের দালাল। তাদেরকে যে মানে দেখামাত্র গুলি করলেও জনগণ এটা মেনে নেবে, জনগণ সেই শক্তি প্রয়োগ মানে, কারণ ভারতীয় কোন আধিপত্যবাদ বাংলাদেশে কোনো স্থান হবে না। আজকে শাহবাগে যে পুলিশ যে ইনকালাব মঞ্চের উপরে কঠোর শক্তি প্রয়োগ করেছে, ইভেন গুলি করেছে, এটা কঠোর নিন্দা জানাই। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি যে বর্তমান সরকারের স্পেশালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং তার পুলিশের একটা চরম ব্যর্থতা। একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু কোন ঘোষণা ছাড়া ওখানে যায় নাই, ওখানে আগে থেকে গেছে। এইটার একটা উইন উইন সিচুয়েশন থাকতে পারত। সরকার তো চায় হাজির বিচার, তাই না? ইন্ডিয়ান গভর্নমেন্ট চায়। সো তারা যখন ঘোষণাটা দিয়েছে, তারা বলেছে যে তারা জাতিসংঘের মাধ্যমে একটা চায়, কি বলে, একটা তদন্ত চায়। এটা যদি বুঝতে হবে জাতিসংঘ মানে কি একটা নিরপেক্ষ তদন্ত চাচ্ছে তারা। কোনো সমস্যা নাই, নিরপেক্ষ তদন্ত যদি জাতিসংঘে কে অ্যাপ্রোচ করলেই যে তারা রাজি হবে তাও তো না, একটা টাইম নেবে। বাট তারা এটা একটা এরকম হতে পারতো যে এটা ইচ্ছা করলেই একটা সরকারি একটা কমিশন করতে পারতো, যে কমিশনের মধ্যে যারা আছে, যারা থাকবে ইনকিলাব মঞ্চের সাথে বা অন্যান্য সংশ্লিষ্ট কারোর সাথে যোগাযোগ করে একটা সিচুয়েশন তৈরি করতে পারতো, যে এর মাধ্যমে একটা কমিশন তৈরি করা। সো আমি মনে করি এই ধরনের একটা প্রস্তাব নিয়ে তারা যদি আগেই ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগ করত বা তাদেরকে এইটুকু বলতো যে হ্যাঁ আপনারা শাহবাগে এখানে আপনারা একটা জনসমাবেশ করবেন এবং পরবর্তীতে আপনারা হেঁটে প্রসেশনের মাধ্যমে যমুনার দিকে যাবেন, ওখানে সরকারের কোন লেভেলের অফিসারের সাথে আপনি কথা বলতে চান, কোন লেভেলের সাথে তারা থাকবে, আপনার এই যে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন ওখানে থাকবে, নিবে, এবং তাহলে কিন্তু ঘটনা শেষ। কিন্তু আমরা দেখলাম যে যেখানে পুলিশ শক্তি প্রয়োগ শুরু করেছে ওখান থেকে তো যমুনা অনেক দূর, এবং তাদের তো উচিত ছিল যে তারা ওইখানেই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার প্ল্যান করা। প্লাস আমি আজকে টকশোতে একজন ছিলাম, দুইজন সিনিয়র অফিসার মিলিটারি অফিসার, তারা বললো যে তারা একটা অডিও ফাঁস হচ্ছে, যে আমি শুনিনি, যে একজন কনস্টেবল বলতেছে যে আয় হাদির লাশ নিয়ে যা। তাছাড়া যে ঢাকার পুলিশ কমান্ডার একই ধরনের ডেরিভেটিভ কমেন্ট করেছে। সো আমি মনে করি যে ওই শেখ হাসিনার যে পুলিশ যেগুলো আছে ওগুলাই তো রয়ে গেছে, শুধু সাফল হয়েছে একটা। সো এই পুলিশ দিয়ে অ্যাকচুয়ালি তারা, আমি মনে করি যে তারা হয়তো একটা রোল প্লে করতেছে সামনে নির্বাচনটা বন্ধ করার জন্য। ইনকিলাব মঞ্চের অ্যাকচুয়ালি এই সময়ে এই সিচুয়েশনটা, এই ধরনের একটা জনসমাবেশ করাটা আমি বলবো এটা হিসাবে ভুল ছিল। আমি জানি না কেউ তাদেরকে উস্কানি দিয়েছে কিনা, কিন্তু বর্তমানে সিচুয়েশনটা এসকেলেট করেছে। সরকার ইচ্ছা করলেই এই সিচুয়েশনটাকে অ্যারেস্ট করতে পারতো আগেই ওদের সাথে যোগাযোগ করে, এবং যে প্রসেসটা আমি বললাম তারা সেটা করেনি। এখন কি উচিত? এখন মনে করেন যেটা হচ্ছে যে পুলিশ গুলি করেছে,
এটা তো হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। সরকার নাকি একটা বিবৃতি দিয়েছে যে এখানে কেউ গুলিবিদ্ধ হয় নাই, কিন্তু বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি যে যে ডিসকাশন হয়েছে এবং নতুন কথাবার্তা বলেছে। আমি ডিটেলস ভিডিও ফুটেজ গুলা জাস্ট একবার দেখেছি, কারণ আমার এখানে তখন আমি নাইট শিফট করে আসে বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আমি সরাসরি টিভির একটা স্টল দেখে আমি চলে আসছি ওই টক শোতে কথা বলার জন্য। সো এরা এখনো যেটা আমি মনে করি বর্তমান এই সিচুয়েশনে সরকারের উচিত হবে ইনকিলাব মঞ্চের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা এবং যে সমস্ত পুলিশ গুলি করেছে এবং এগুলো করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এর কারণটা কি, আমি মনে করি ইনকিলাব মঞ্চ স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এই সামনে 12 তারিখে নির্বাচন রেখে এখানে একটা আন্দোলন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমি যদিও শুনেছি পরবর্তী নাকি শাহবাগের লোকজন জড়ো হচ্ছে। আমি এই সিচুয়েশনটাকে আমি মনে করি ইমিডিয়েটলি সরকারের হোল্ড করা উচিত। সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তির ওখানে যেয়ে তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে যারা এই পুলিশের যারা গুলির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমি মনে করি যে ইনকিলাব মঞ্চের বোঝা উচিত যে সামনে এখন আমরা যে নির্বাচন যেটা সামনে হবে, ওই নির্বাচনের মাধ্যমে যাদের আমি মনে করি যে তারা এসে হাদির বিচার করবে তাদেরকে আমি ভোট দিব। এখানে আমি স্পষ্ট করে বলি যে আমি তারেক রহমান যখন হাদির কবরে যায় এর আগের দিন আমি একজনের মধ্যে অ্যাডভাইস করেছিলাম উনি যেন সাংবাদিকদের কাছে বলে যে হাদির হত্যার বিষয়ে, উনি বলে নাই। একমাত্র জামাতে ইসলামীকেই আমি পেয়েছি যে হাদির হত্যার ব্যাপার নিয়ে স্পষ্ট কথা বলছে। সো আমি হাদি হত্যার বিচার চাই, 57 জন মিলিটারি অফিসার যারা পিলখানাতে হত্যা হয়েছিল ওগুলার বিচার চাই। এগুলোর ব্যাপারে স্পষ্ট আমি বিএনপির কাছে পাইনি দেখে আমি জামাতে ভোট দিয়েছি। এবং সবাইকে অনুরোধ করব যে ইনকিলাব মঞ্চকে অনুরোধ করব যে আপনারা এই নির্বাচনের আগে যত স্টেক যত হাই থাক, আপনাদের যত কষ্ট থাকুক, আপনাদের উপরে গুলি করেছে পুলিশ করেছে, আপনারা ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। এই কারণে যে এটা হচ্ছে বৃহত্তর একটা লাভ। বৃহত্তর লাভটা কি, দেশে যদি একটা ইনসাফের রাজত্ব কায়েম হয়, যারা ইনসাফ পালন করবে, বাংলাদেশের যে বিচারহীনতার রাজনীতি যেটা আছে এটা বন্ধ হবে, সেটাই আমরা ভোট। আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকেও দেখেছি। বাংলাদেশের যে এখন পর্যন্ত আমরা বলে যাচ্ছি বিচারহীনতার রাজনীতি, আমি মনে করি যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তারা করবে। যদি তারা এটা বিচার না করে তখন আবার আন্দোলন করবো জামাতে এগেন্স্টে যে বিচার করে দিতে হবে। বাট তাদের যে স্পষ্ট ইস্তেহারটা দিয়েছে, তারা বারবার হাদি হত্যার বিচার করার কথা বলেছে এবং হাদির হত্যাটা তারা হৃদয়ে ধারণ করে। সো আমি মনে করি যে পুলিশের ভিতরে যে অংশটা